যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রসুল বলে খোলাইতে দেরি, ও নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে দেরি করলো না। কিন্তু পাওয়া যাবে, পাওয়া যাবে বোলার থেকে নিয়া, ওই ইলিশা থেকে নিয়া বিলকুল এই রোড যেটা যেখানে শেষ হয়েছে ওইখানে কি রোজার সময় পাওয়া যাবে কোনো লোককে বোতল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে আজানের 2 মিনিট আগে? ওকে যদি জিজ্ঞাসা করা কই দাঁড়ায় আসিস কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, এই জন্য আমি আজানের অপেক্ষায় দাঁড়ায় আসি, যে আজান দিতে দেরি কাউকে ধৈরা রোজা খোলায়া দিতে দেরি করব না। এরকম কি একজনও পাওয়া যাবে? পাওয়া যাবে? এই মহল্লায় কি একজনও পাওয়া যাবে যে কোনো মা, কোনো বোন, আমার কোনো মেয়ে প্রতিবেশীকে বলছে বোন তুই ইফতারি পাকাইস না, আমি গরিব হিসাবে যাই পাকাইতে পারি ডেলি তোকে ইফতারি পাকায়া পাঠায়া দিব, হোক না আমি ছোলা পাকাই পাঠাবো, হোক না আমি 2টা পেঁয়াজি পাঠাবো, হোক না আমি 2 মুঠ মুড়ি তোকে পাঠায়া দিব, হোক না আমি 1 গ্লাস পানি পাঠায়া দিব, তুই আমারটা দিয়ে রোজা খুলিস। ওই বোন যদি জিজ্ঞাসা করে, ওই মেয়ে যদি জিজ্ঞাসা করে কেন, বলে শুনছি রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তো সামনের মেয়েও বলতো, সামনের মাও বলতো, সামনের বোনও বলতো, তাইলে আমারও তো জাহান্নাম থেকে মুক্তির দরকার, আমিও তোর জন্য ইফতারি বানায় পাঠায়া দিমু যতটুকু পারি। কিন্তু এই পরিবেশ তো আমাদের নাই, নাই আমাদের পরিবেশ। হয় হয় হয়, এই জন্যই আমার কথা শুরু ছিল, কিয়ামতের দিন আল্লাহ একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর বলবে এটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই এই দুনিয়া নিয়ে খুশি হইলি কি কইরা? প্রস্তুতি তো তোর জন্য সহজ করছিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইতো, শুধু রাত্রে উঠা আমার কাছে মাপ চাইলেই হইতো, শুধু শবে বরাতের দিন কান্না করলেই হইতো, শুধু একটা রমজান পরিপূর্ণভাবে পালন করলেই তো হইতো। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি, তোদের সাথে তো আমার দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল। ওলামা আমাকে বলার, ওলামা আমাকে প্রমাণ করতে পারবে না কোন উম্মতের সাথে আল্লাহর এতটুকু বন্ধুত্ব ছিল যতটুকু বন্ধুত্ব এই উম্মতের সাথে আছে, যতটুকু প্রেম আছে, যতটুকু প্রীতি আছে, যতটুকু এশক আছে। এশক, এশক বোঝেন না আপনারা? যতটুকু এশক আছে এই উম্মতের সাথে, এই উম্মতের সাথে যতটুকু ভালোবাসা, যতটুকু প্রেম, যতটুকু প্রীতি আল্লাহর কোন উম্মতের সাথে ছিল না। আর কোন উম্মত তো আসবেই না, আমরাই তো শেষ উম্মত। আমাদের সাথে আল্লাহর প্রেম আর প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কিন্তু আফসোস আমরা বুঝলাম না। এই জন্যই বললাম যে প্রস্তুতি কতটুক। জান্নাত তো দিতে চায়, যেটার মাটি মুস্ক, যেটার গাছ জাফরান, যেটার বিল্ডিং সোনার রূপার ইট, যার ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে, যার ফুল ধরবে সোনার লতায় আর রূপার লতায়, হাজারো সোসাইটি বানায় দিবে আল্লাহ।